কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারটা আমরা করতেছিলাম, আর কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারের যে টপিকটা সেটা হচ্ছে ক্যাটালিস্ট। কেমিক্যাল চেঞ্জের যে টপিকটা এটা হচ্ছে ক্যাটালিস্ট। তো এর আগেও একটা সেশন করা গেছে, যে সেশনটা পিওরলি ক্যাটালিস্টের উপর রেকর্ড হয়ে আছে। আর তোমাদের সাথেও এটা মানে একটা ক্লাসেই তোমার নিয়ে আসলাম ক্যাটালিস্ট। মানে এটা হয়ে যায় আর কি, যে ক্যাটালিস্টটা একটা সিঙ্গেল ক্লাসে চলে আসে আর কি। আমাদের প্রোগ্রেসটা ওরকমই থাকে, যে প্রোগ্রেসটা এমন ভাবে থাকে যেন ক্যাটালিস্টটা একটা সিঙ্গেল ক্লাসে চলে আসে। তো এরকমই মোটামুটি একইভাবে সব ফরম্যাট করা, তো যেভাবে রান করতেছিস মোস্টলি এরকমই রান হয়। ক্যাটালিস্টটা সিঙ্গেল ক্লাস, ক্যাটালিস্টের সিঙ্গেল ক্লাস। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে প্রিজার্ভ থাকবে হচ্ছে ক্যাটালিস্টের সিঙ্গেল ক্লাস হিসেবে। তো স্টার্টটা করতে পারি এরকম যে ফার্স্ট অফ অল এটা বলে যে হোয়াট ইজ ক্যাটালিস্ট। আমরা শুনে থাকবো যে ক্যাটালিস্টের কি রোল, আমরা জেনে থাকি যে ক্যাটালিস্টের কি রোল, এটা আমরা জানি। তো ডিফাইন করতে গেলে এভাবে বলা যায় যে দ্য সাবস্টেন্স মানে ক্যাটালিস্ট হচ্ছে একরকম সাবস্টেন্স হুইচ ইজিলি বললে ইনক্রিজ or decrease rate of reaction। এটা যদি সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজে লিখো তাহলে ব্যাপারটা এরকম, the substance which increase or decrease rate of reaction but end of the reaction remain unchanged। মানে ওই সাবস্টেন্সের কিছুই হয় না, মানে সাবস্টেন্স রিমেইন আনচেঞ্জ। the substance which increase or decrease rate of reaction but end of the reaction remain unchanged is called catalyst। যে পার্টটা সেই পার্টটাতে মেনশন করা হচ্ছে যে হোয়াট ইজ ক্যাটালিস্ট, তাহলে তোমার আনসার হচ্ছে the substance which increase or decrease rate of reaction but end of the reaction remain unchanged is called catalyst। এটা ক্যাটালিস্টের ডেফিনেশন আমরা মোরলেস সবাই জানি। এন্ড 2019 না 2019 এটা আসছেও যে হোয়াট ইজ ক্যাটালিস্ট। 2019 একটা সেটের এতে কোশ্চেন ছিল হোয়াট ইজ ক্যাটালিস্ট। তো এরকম হবে মনে রেখো। তো এই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে হোয়াট ইজ ক্যাটালিস্ট, তার ডেফিনেশন হচ্ছে এটা, যে এটাই হচ্ছে ক্যাটালিস্টের ডেফিনেশন। তো আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো ক্লাসিফিকেশন বা টাইপস অফ ক্যাটালিস্ট বা ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট বা এরকম যাই বলি না কেন, টাইপস অফ ক্যাটালিস্ট। টাইপস অফ ক্যাটালিস্ট, তো টাইপস অফ ক্যাটালিস্টে তোমরা জেনে রাখো যে এক্ষেত্রে 4 টাইপস অফ ক্যাটালিস্ট আমরা দেখতে পাবো। আমরা পাবো হচ্ছে 4 টাইপস অফ ক্যাটালিস্ট, এন্ড 4 টাইপ অফ ক্যাটালিস্টের মধ্যে ফার্স্ট ক্যাটালিস্টটা হচ্ছে বলা হবে পজিটিভ ক্যাটালিস্ট। ফার্স্টে যেটা সেটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্টের যে টাইপ তার মধ্যে ওয়ান টাইপ হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। তো পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে আমরা কনসিডার করি ওই ক্যাটালিস্ট যে ক্যাটালিস্ট কিনা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে। কারণ তোমরা দেখতেছো যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হতে পারে আবার ডিক্রিজ হতে পারে। তো যেসব ক্যাটালিস্ট কি করবে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবে তারাই হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট যারা কিনা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে এরা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। তোমার এক্সাম্পল জানাটা ইম্পর্টেন্ট, একটা খুবই কমন এক্সাম্পল, আর তা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। আমরা না পটাশিয়াম ক্লোরেট থেকে প্রডিউস করতে পারি পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন। পটাশিয়াম ক্লোরেট যার থেকে পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন গ্যাস প্রডিউস হয়। পটাশিয়াম ক্লোরেট থেকে হিট দিলে এটা হয়।
এখানটায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে এখানে পজিটিভ ক্যাটালিস্ট, রিমেম্বার। তাহলে পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে বা ডিকম্পোজিশনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। এটা খুবই রিকগনাইজ, যার কারণে এটা এমসিকিউ তে আসলেও তোমাকে অ্যান্সার করতে হবে পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে এটা। অ্যানাদার ওয়ান হলো নেগেটিভ ক্যাটালিস্ট। তো আমরা আইডিয়া করতে পারি যে তাহলে নেগেটিভ ক্যাটালিস্ট কোনটা হবে, যেটা কিনা রেট অফ রিঅ্যাকশনকে ডিক্রিজ করে, রেট অফ রিঅ্যাকশনকে স্লোয়ার করে দেয়। দ্যাট মিন্স রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজ করে, রিঅ্যাকশনটাকে স্লো করে দেয়, সেটা তারা হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্টের এক্সাম্পল কি এসো? নেগেটিভ ক্যাটালিস্টের এক্সাম্পল হিসেবে তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিসোসিয়েশন করলে হাইড্রোজেন এন্ড অক্সিজেন প্রডিউস হয়। হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিসোসিয়েট করলে হাইড্রোজেন পারঅক্সাইড ডিসোসিয়েট হলে পরে হাইড্রোজেন গ্যাস এন্ড অক্সিজেন গ্যাস প্রডিউস হয়। এই রিঅ্যাকশনে গ্লিসারিন, তোমরা জেনে থাকবা যে গ্লিসারিন একটা কম্পাউন্ড আছে, গ্লিসারিন। এই গ্লিসারিনটা এখানে নেগেটিভ ক্যাটালিস্টের কাজ করে। হাইড্রোজেন পারঅক্সাইড ডিসোসিয়েশনে গ্লিসারিন হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, নেগেটিভ ক্যাটালিস্ট ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন। আর এই এক্সাম্পল গুলো হচ্ছে খুব রিকগনাইজ এক্সাম্পল, ঠিক আছে? তোমরা এই এক্সাম্পল গুলো এক্সারসাইজ করলে যদি এমসিকিউ দেয় তাহলে এই এমসিকিউ গুলোই দিবে। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্টের পরে থার্ড টাইপ একটা ক্যাটালিস্ট আছে। এই থার্ড টাইপ ক্যাটালিস্টটাকে তোমরা জেনে রাখো, এটা নিয়ে খুব কোশ্চেন হয়। সেটা হলো অটো ক্যাটালিস্ট। অটো ক্যাটালিস্ট দিয়ে সবচেয়ে বেশি এমসিকিউ হয়েছে এ পর্যন্ত, মানে হাইয়েস্ট এমসিকিউ আসে হচ্ছে গিয়া এটা দিয়ে, অটো ক্যাটালিস্ট দিয়ে। তো অটো ক্যাটালিস্টটা কি জিনিস? তো ক্যাটালিস্ট হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে, তাহলে পজিটিভ ক্যাটালিস্ট রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজ করে, তাহলে নেগেটিভ ক্যাটালিস্ট। তাহলে আর মনে হবে যেন আর কি করবে তাহলে। তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে অটো ক্যাটালিস্ট বলতে তাহলে কি বুঝাচ্ছে? তাহলে অটো ক্যাটালিস্ট বলতে কি বুঝছে? আমি একটু এক্সাম্পলে যাই, সরাসরি এক্সাম্পলে যাই। এক্সাম্পলটা একটু টাফ। এক্সাম্পলে দেখতে পাবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা সাবস্টেন্স, পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2C2O4 অক্সালিক অ্যাসিড একটা সাবস্টেন্স, H2SO4 সালফিউরিক অ্যাসিড একটা সাবস্টেন্স রিঅ্যাকশন করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন। এন্ড নোট করে রাখো যে এটা একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, এটা একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, এটা একটা রেডক্স রিঅ্যাকশন। এই রেডক্স রিঅ্যাকশনের প্রোডাক্ট সাইড হচ্ছে গিয়া পটাশিয়াম সালফেট, প্রোডাক্ট সাইড হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট, প্রোডাক্ট সাইড হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড, এন্ড প্রোডাক্ট হচ্ছে ওয়াটার। তাহলে ওগুলো হচ্ছে প্রোডাক্ট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার হয়, যেটা কিনা একটা রেডক্স রিঅ্যাকশন, রিমেম্বার। এই রিঅ্যাকশনটা দেখো কোনো অ্যাডিশনাল ক্যাটালিস্ট নেই, এখানে কোনো ক্যাটালিস্ট নেই, দ্যাট মিন্স কোনো অ্যাডিশনাল ক্যাটালিস্ট দেওয়া হয়নি, কোনো ক্যাটালিস্ট এখানে অ্যাড করা হয়নি। কিন্তু দেখা যাবে কি জানো, এই রিঅ্যাকশনটা টাইম টু টাইম মানে ভ্যালোসিটি বাড়তে থাকে, অর্থাৎ রিঅ্যাকশনের শুরু দিকের থেকে আস্তে আস্তে কি হয়, রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হতে থাকে বা ভ্যালোসিটিটা ইনক্রিজ হতে থাকে। তো এই ভ্যালোসিটিটা ইনক্রিজ হওয়ার কারণ হিসেবে দেখা গেছে যে এই ম্যাঙ্গানিজ হচ্ছে গিয়া এর জন্য রেসপন্সিবল। ম্যাঙ্গানাস আয়ন আছে এখানে, ম্যাঙ্গানাস সালফেটের মধ্যে আছে হচ্ছে Mn2+ আয়ন। এই আয়নটা কি করে, এক্সিলারেট করে। এই ম্যাঙ্গানাস আয়নটাই কি করে, এই রিঅ্যাকশনটাকে আরো এক্সিলারেট করে। ম্যাঙ্গানাস আয়ন রিঅ্যাকশনটাকে এক্সিলারেট করে, রিঅ্যাকশনের রেটটাকে ইনক্রিজ করে। তো যত বেশি ম্যাঙ্গানাস হয়, দেখা গেল যে তত রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয়, যত ম্যাঙ্গানাস হয় তত রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয়। তার মানে হচ্ছে রেট অফ রিঅ্যাকশনটা ইনক্রিজ করতেছে কেউ, কিন্তু সেটা আমি অ্যাড করিনি, ওটা রিঅ্যাকশন থেকে প্রডিউস হয়েছে। তো এই টাইপের যখন এর যে রোলটা, এই রোলটা কার রোল? ক্যাটালিস্টের রোল। এর যে রোলটা, সেই রোলটা কার রোল? ক্যাটালিস্টের রোল। বাট এই ক্যাটালিস্ট তো আমরা অ্যাড করিনি, তো এটা অটোমেটিকলি হইছে বা রিঅ্যাকশন থেকে প্রডিউস হইছে, এন্ড দিস ইজ হোয়াই এটাকে বলা হয় অটো ক্যাটালিস্ট।
তাহলে যদি এই রিঅ্যাকশন মেনশন করে বলে যে এই রিঅ্যাকশনে কোনটা অটো ক্যাটালিস্ট, রিমেম্বার ম্যাঙ্গানাস আয়নটা হচ্ছে এখানে অটো ক্যাটালিস্ট, শুধু ম্যাঙ্গানাস আয়নটা হচ্ছে গিয়া অটো ক্যাটালিস্ট এখানে। তাহলে এই টাইপের ক্যাটালিস্ট হচ্ছে অটো ক্যাটালিস্ট, যেটা কিনা প্রোডাক্ট থেকেই প্রডিউস হয়। এমন কেউ যদি তোমার হচ্ছে গিয়া ক্যাটালিস্টের রোল প্লে করে, তাহলে এই ক্যাটালিস্টকে জানবা যে এটা হচ্ছে অটো ক্যাটালিস্ট। এন্ড নাথিং বাট দিস এক্সাম্পল, তোমাদেরকে এর বাইরে কোনো এক্সাম্পল দিবেও না। তো ডোন্ট ওয়ারি, তোমরা শুধু এটাই জেনে রাখো যে এই টাইপের রিঅ্যাকশন বা এই রিঅ্যাকশনটা যেটার মধ্যে ম্যাঙ্গানাস হচ্ছে অটো ক্যাটালিস্ট, জানাটা খুবই নেসেসারি। এটাই হচ্ছে অটো ক্যাটালিস্টের আইডিয়া। আচ্ছা, ওয়ান মোর টাইপ অফ ক্যাটালিস্ট, লাস্ট টাইপ বা ওয়ান মোর টাইপ, সেটা হচ্ছে এরকম, ওটাকে বলা হয় ইনডিউস ক্যাটালিস্ট। জেনে রাখো এটা হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট। ইনডিউস, তাহলে এটা ফোর টাইপস এর ক্যাটালিস্ট যদি বলো, পজিটিভ নেগেটিভ অটো ইনডিউস, পজিটিভ নেগেটিভ অটো ইনডিউস, পজিটিভ নেগেটিভ অটো ইনডিউস, এই হচ্ছে ফোর টাইপস অফ ক্যাটালিস্ট। ইনডিউস ক্যাটালিস্ট তার মানে লাস্ট টাইপ অফ ক্যাটালিস্ট। তো ইনডিউস ক্যাটালিস্টের মধ্যে এক্সাম্পল ছাড়া বোঝাতে পারবো না যে আসলে এটা কি, এই জন্য আমরা যাচ্ছি এক্সাম্পলে। এই কম্পাউন্ডটা হচ্ছে সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড, তুমি যদি সোডিয়াম সালফাইডকে অক্সিডাইজ করো, এই তো সোডিয়াম সালফাইডকে কি করবা, অক্সিডাইজ করবা। জেনে রাখো সোডিয়াম সালফাইডকে যদি আমরা অক্সিডাইজ করি, তবে সেটা সোডিয়াম সালফেট প্রডিউস করে। তাহলে সোডিয়াম সালফাইড অক্সিডাইজ করলে সোডিয়াম সালফেট হবে, হতেই পারে। সোডিয়াম সালফাইড অক্সিজেন রিঅ্যাকশন করবে, সোডিয়াম সালফেট প্রডিউস হবে, সোডিয়াম সালফেট প্রডিউস হবে। তেমনি করে আরেকটা কম্পাউন্ড Na3ASO3, Na3ASO3, রিমেম্বার এটার নাম হচ্ছে সোডিয়াম আর্সেনাইড। সোডিয়াম আর্সেনাইডকে যদি আমরা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করি, তাহলে দেখা যাবে যে নো রিঅ্যাকশন, অর্থাৎ রিঅ্যাকশন হয় না। অর্থাৎ সোডিয়াম সালফাইড রিঅ্যাক্ট করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড রিঅ্যাকশন করতেছে না অক্সিজেনের সাথে। সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফেটে কনভার্ট হচ্ছে, একই রিঅ্যাকশন সোডিয়াম আর্সেনাইড দিচ্ছে না। তো ভাবতে পারো যে দিচ্ছে না, তাহলে দেখানোর কি আছে, দুনিয়াতে কত রিঅ্যাকশনই দেয় না, কিন্তু কারণ ছাড়া নিশ্চয়ই লিখি নাই। এখন দেখা যাবে কি যে সোডিয়াম সালফাইডের সাথে আমরা যদি এই সোডিয়াম আর্সেনাইডকে মিক্স আপ করে দেন আমরা অক্সিজেন অ্যাড করি, 30 সেকেন্ড একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বলছি কর। হ্যাঁ, ওকে। তাহলে দেখো কেন দেখানো হচ্ছে এটা। এই যে সোডিয়াম সালফাইড আর এই যে সোডিয়াম আর্সেনাইড, দুইটাকে কি করলাম একত্র, হ্যাঁ, একই কন্টেনারে নিলাম, মিক্স করে নিলাম, নিয়ে তারপর অক্সিজেন পাস করলে সোডিয়াম সালফেট আগেও হইছে, এখনো হবে। কিন্তু আগে যেটা হয়নি সেটা হচ্ছে Na3ASO4, ওইটা আগে হয়নি, এখন হচ্ছে। তার মানে শোনো, ক্যাটালিস্টের ব্যাপারটা মাথায় রাখবা, যে ক্যাটালিস্ট মানে যে শুধু রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবে ডিক্রিজ করবে তা কিন্তু না। রেট অফ রিঅ্যাকশন শুধু ইনক্রিজ আর ডিক্রিজ করলেই পরেই সেটা ক্যাটালিস্ট, এমন না। ক্যাটালিস্ট হচ্ছে যে যেটা কিনা ইনফ্লুয়েন্স করবে, যেটা কিনা কি করবে, ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার, ওরকম টাইপের ক্যারেক্টার হচ্ছে গিয়ে তোমার ক্যাটালিস্ট। যেমন আমরা যদি ইনফ্লুয়েন্সিং গ্রুপ বলি, মানে ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার বলি, তাহলে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, তেমনি ক্যাটালিস্টও তো একটা। তো এরা ইনফ্লুয়েন্স করে, এটাই হচ্ছে বিগ ব্যাপার। তাহলে কি হলো যে সোডিয়াম সালফাইড যেটা সিঙ্গেলি রিঅ্যাকশন করতেছে, সোডিয়াম আর্সেনাইড সিঙ্গেলি রিঅ্যাকশন করতেছে না, অথচ দুইটাকে মিক্স করলে তারপরে টুগেদার রিঅ্যাকশন করে। তাইলে এখানে রোলটা কার, মানে কে ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার, মানে কার সাহায্য এই কাজটা হইলো, কার কারণে এটা হইছে। তুমি বলবা যে স্যার এর কারণে, ডেফিনেটলি ওর কারণে। বিষয়টা যদি তোমরা এভাবে দেখো, থিঙ্ক করো যে এরকম যে এ হচ্ছে গিয়া ধরো সিঙ্গার, মনে করো প্রফেশনাল সিঙ্গার, অর্থাৎ বললে গান গাইতে পারে, মানে বললো যে হ্যাঁ তুমি যে দাঁড় করায় দিল, বললো যে গান গাইতেছে, বাস সুন্দর গান গাইয়ে ফেলে। এ কি না, মনে করো সিঙ্গার না, অর্থাৎ
সিঙ্গার না, বলা তারে দাঁড় করায় দিয়ে বলতেছে একটা গান শোনাও। সে কি করতেছে না, না আমি তো গান পারি না, আমি তো সিঙ্গার না, আমি কিভাবে গান গাবো, সে গান গাচ্ছে না। এখন কি করা হইলো, দুইজনকে একসাথে স্টেজে উঠে দেওয়া হইলো। উঠে দেওয়ার পরে যে সিঙ্গার, তারে বলা হলো যে আপনি গান শুরু করেন। তো সিঙ্গার কি করতেছে, গান গাইতেছে। সিঙ্গারের গানের সাথে সাথে তোমরা দেখবা যে সিঙ্গারের পাশে যে থাকে সে কিন্তু না গেয়ে পারে না, চুপচাপ বসে থাকতে পারে না। সিঙ্গারের সাথে সাথে সেও কিন্তু তখন গাইতে শুরু করে। তার মানে এতক্ষণ গায় নাই, কিন্তু এখন সিঙ্গার থাকাতে কি হইতেছে তার পাশে, যখন একসাথে তখন কিন্তু ঠিকই গাইতেছে। তো এ তখন কি, একে ইনফ্লুয়েন্স করলো না, মেক ইট হ্যাপেন, সো দ্যাট এ হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে এইটা হচ্ছে এই ক্ষেত্রে ক্যাটালিস্ট, সোডিয়াম সালফাইড। এন্ড এই টাইপের ক্যাটালিস্টকে জেনে রাখবা, বলা হয়ে থাকে ইনডিউস ক্যাটালিস্ট। এই টাইপটা তখন মনে করবা হচ্ছে যে এটা হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট। তাহলে আমরা জানলাম যে 4 টাইপ ক্যাটালিস্ট, একটা সিম্পলি পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, কিন্তু একটু ডিফারেন্ট টাইপ হচ্ছে অটো ক্যাটালিস্ট এন্ড ইনডিউস ক্যাটালিস্ট। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট অর টাইপ অফ ক্যাটালিস্ট, রিমেম্বার। হ্যাঁ, তাহলে ক্যাটালিস্ট কি এন্ড ক্যাটালিস্ট টাইপ কি উইথ এক্সাম্পল ইউ কুড আন্ডারস্ট্যান্ড, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার, ক্যাটালিস্টে কি অলওয়েজ অক্সিজেন থাকবে? অক্সিজেন থাক, এখানে ছিল অক্সিজেন, আর কোথাও না অক্সিজেন স্যার, ছিল? মানে এই যে ও মানে, রিঅ্যাকশনের মধ্যে প্রত্যেকটার মধ্যে অক্সিজেন ছিল, তাই বললাম। ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয়তো মিলে গেছে কিভাবে। আচ্ছা, এবার এসো যে ফলো করো। এখন আমরা এমন দুইটা সাবস্টেন্সের কথা আসবে যারা কিনা ক্যাটালিস্ট না। এখন এমন দুইটা সাবস্টেন্সের কথা আসবে যারা কিনা ক্যাটালিস্ট না, বাট এদের প্রেজেন্সে তোমার কি হয়, ক্যাটালিস্টের এফিসিয়েন্সি চেঞ্জ হয়। অর্থাৎ এফিসিয়েন্সি ইনক্রিজ হতে পারে, এফিসিয়েন্সি ডিক্রিজ হতে পারে। তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারবো, বুঝিয়ে নিবা পরে। আমরা এখন দুই ধরনের সাবস্টেন্স নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, এন্ড হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। ডেফিনেশন হিসেবে এই ডেফিনেশনটাই সবচেয়ে বেশি দেওয়ার কথা থাকে, কিন্তু কেন যেন 2019 হোয়াট ইজ ক্যাটালিস্ট দিয়ে দিতে। কিন্তু আমরা অল টাইম যেটা দেখি যে এই দিক থেকে যদি ডেফিনেশন আছে তাহলে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ক্যাটালিস্ট প্রমোটর অর হোয়াট ইজ ক্যাটালিস্ট পয়জন, এই দুইটা সাধারণত ডেফিনেশনে আছে। তাহলে ক্যাটালিস্ট প্রমোটর একটা টাইপ, একটা সাবস্টেন্স, ক্যাটালিস্ট প্রমোটর হচ্ছে একটা সাবস্টেন্স এন্ড ক্যাটালিস্ট পয়জন হচ্ছে আরেকটা সাবস্টেন্স। আমরা এখন এমন দুইটা সাবস্টেন্সকে রিকগনাইজ করব, এমন দুইটা সাবস্টেন্সকে আমরা এখন ডিফাইন করব, একটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, একটা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। তো আসো ক্যাটালিস্ট প্রমোটর কি। ফার্স্টে আসো যে ক্যাটালিস্ট প্রমোটর, আমরা আইডিয়া করতে পারতেছি কি, কিন্তু ডেফিনেশন, এইটা ডেফিনেশন একটু মেনশন করতে চাচ্ছি আমি। দ্য সাবস্টেন্স which is not a catalyst, তার মানে দ্য সাবস্টেন্স which is not a catalyst, যেটা কিনা ক্যাটালিস্ট না। দ্য সাবস্টেন্স which is not a catalyst, অর্থাৎ ওইটা কোনো ক্যাটালিস্ট না। এই সাবস্টেন্স যেটাকে বলা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, ওটা ক্যাটালিস্ট না, ওটা নিজে ক্যাটালিস্ট না। তাহলে দ্য সাবস্টেন্স which is not a catalyst itself ও বলতে পারো, আবার বলতে পারো যে itself, মানে কনফার্ম করার জন্য itself এটা কি না, ক্যাটালিস্ট না, বাট increase efficiency of present catalyst, প্রেজেন্ট ক্যাটালিস্ট, অর্থাৎ যে ক্যাটালিস্ট হিসেবে ওই সময় আছে তার এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করে, ইজ কল্ড ক্যাটালিস্ট প্রমোটর। তাহলে ক্যাটালিস্ট প্রমোটর হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা কিনা নিজে ক্যাটালিস্ট না, কিন্তু তার কারণে ক্যাটালিস্ট যে আছে তার এফিসিয়েন্সি বাড়ে। এমনটা হতেই পারে, ফর এক্সাম্পল আমরা দেখতে পাই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি হয়, দেখো নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন থেকে যখন অ্যামোনিয়া প্রডিউস হয়, নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন থেকে যখন অ্যামোনিয়া প্রডিউস হয়, তোমরা জানো ওখানে আয়রন হচ্ছে ক্যাটালিস্ট। খুব ভালো করে জানো যে আয়রন পাউডার
আয়রন পাউডার হচ্ছে সেখানে ক্যাটালিস্ট, আয়রন পাউডার হলো ওখানে ক্যাটালিস্ট। আর ওখানে যদি মলিবডেনাম এমও, এমও ফলো করো ঠিক মতো, এমও, এমও একটা এলিমেন্ট যার নাম হচ্ছে মলিবডেনাম, মলিবডেনাম। তো এই এলিমেন্টটা অথবা আরেকটা আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ অর আর কি, মনে রেখো, হয় মলিবডেনাম নয়তো অ্যালুমিনিয়াম অক্সাইড, হয় মলিবডেনাম নয়তো অ্যালুমিনিয়াম অক্সাইড। এই দুইটার কোনো একটা যদি থাকে তাহলে আয়রন যে ক্যাটালিস্ট তার এফিসিয়েন্সিটা আরো বাড়ে, তার মানে আয়রন আরো বেটার কাজ করে তখন, আয়রন আরো বেটার কাজ করে তখন। তো এরা হচ্ছে তখন ক্যাটালিস্ট প্রমোটর। তার মানেটা হচ্ছে এরকম সিম্পল কথা, আয়রন যদি না থাকে তাহলে এরা কিন্তু কোনো কাজের না। আয়রন যদি এখানে না থাকে তাহলে কিন্তু মলিবডেনাম অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড আমার কোনো কাজে দিবে না, মানে ওরা তখন ইনঅ্যাক্টিভ। বাট আয়রন থাকলে পরে এরা আয়রনকে আরো হেল্প করে, আয়রন বেটার কাজ করে। তো এদের প্রেজেন্সে যেহেতু আয়রন আরো বেটার কাজ করে তাহলে একে বলা হইতেছে যে ক্যাটালিস্ট প্রমোটর। অনেক সময় কে যেন আমার এই এরকম একটা ক্লাসে সবাই বলতেছে যে স্যার এটা হলো ক্যাটালিস্টের ক্যাটালিস্ট। আমি কিন্তু অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে কথা হায়ার করি, মানে আমার অনেক সময় আমি অনেক সময় অনেক স্টুডেন্টদের কথাও বলি, ঠিক আছে? তো ও বলতেছে স্যার এটা হলো ক্যাটালিস্টের ক্যাটালিস্ট। আমি বললাম তো ভালো কথা বলছে, এটা ক্যাটালিস্টেরই ক্যাটালিস্ট। তো ক্যাটালিস্ট প্রমোটর হচ্ছে দ্যাট টাইপ। হ্যাঁ, তো এই হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর কি জিনিসটা। হ্যাঁ, আচ্ছা। তো আরেকটা হচ্ছে কি ক্যাটালিস্ট এর অপোজিট ক্যারেক্টার যেটা, সেটা হলো ক্যাটালিস্ট পয়জন বলা হয়। তাহলে ডেফিনেটলি যেহেতু অপোজিট ক্যারেক্টার আমাদের বলতে কোনো প্রবলেম নাই, কি বলবো তাহলে, যে দ্য সাবস্টেন্স হুইচ যে itself not a catalyst, ওই কথাকে বলে নিলাম, বাট decrease the efficiency of present catalyst, present catalyst is called catalyst poison। তো না বোঝার একদমই কোনো কারণ থাকতে পারে না। তাহলে এই হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট পয়জন। ফর এক্সাম্পল তোমরা নোটিস করো যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন রিঅ্যাকশন করলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের রিঅ্যাকশনে সালফার ট্রাইঅক্সাইড হয়। তোমাদের এটা নোন একটা রিঅ্যাকশন। তোমরা জানো যে এটাতে প্ল্যাটিনাম হচ্ছে ক্যাটালিস্ট, এখানে প্ল্যাটিনাম হচ্ছে ক্যাটালিস্ট। ফলো করো, প্ল্যাটিনাম হচ্ছে এখানকার ক্যাটালিস্ট। বাট এখানে যদি কোনোভাবে আর্সেনিক অক্সাইড থাকে, এই যে আর্সেনিক অক্সাইড, তাহলে এই আর্সেনিক অক্সাইডটা প্ল্যাটিনামের কাজটাকে ডিস্ট্রয় করে, যার কারণে এই আর্সেনিক অক্সাইডটা হচ্ছে এখানে ক্যাটালিস্ট পয়জন, ক্যাটালিস্ট পয়জন। তাহলে আমরা আরো দুইটা সাবস্টেন্স জানলাম, যেটা একটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, একটা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। রিমেম্বার, এটা খুবই ভাইটাল। Catalyst poison and catalyst promoter. Sir, wait. আচ্ছা বলো, আমি বলবো, তুমি কতটুকু লিখতে না পারলে বলো। কোন জায়গায় এক্সাম্পল দিয়ে গিয়েছিলা? দেখো মেমোরি থেকে তোলো। ওকে, তাহলে এবার আসবো আমরা ক্যাটালাইসিস। এখন আসতেছি আমরা ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস, ক্যাটালিস্ট হইছে, এবার হচ্ছে ক্যাটালাইসিস। তার মানে ক্যাটালাইসিস হচ্ছে কি, তার মানে অ্যাকশন অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের যে অ্যাকশন বা ক্যাটালিস্টের যে ওয়ার্কিং প্রসিডিউর, এটা হচ্ছে ক্যাটালাইসিস। ক্যাটালিস্টের কাজটাই হচ্ছে ক্যাটালাইসিস, ওয়ার্ক অফ ক্যাটালিস্টই হচ্ছে ক্যাটালাইসিস। তো এখন আমরা সেটা শেয়ার করতে যাচ্ছি, ক্যাটালাইসিস। তো এইটাও আবার তোমার ডিফারেন্ট টাইপস আছে, দ্যাট মিনস ক্যাটালাইসিস এরও আবার টাইপ আছে। তার কারণে এখানে এসে বলতে হবে টাইপস অফ ক্যাটালাইসিস, এখানে বলতে হবে টাইপস অফ ক্যাটালাইসিস। তোমরা জেনে রাখো ক্যাটালাইসিস হচ্ছে টু টাইপ। ক্যাটালাইসিস যেটা, এটা হচ্ছে টু টাইপ। তার একটা টাইপ হচ্ছে গিয়া
হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। ফলো করো, একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, তার মানে ক্যাটালাইসিসের যে টু টাইপ, তার একটা হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, এন্ড এটা নিয়েও খুব এমসিকিউ হয়, আবার 1 মার্ক 2 মার্কের কোশ্চেন হয়। তো হোমোজিনিয়াস ক্যাটালাইসিসটা কি, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। সেটা হচ্ছে এই টাইপের। ফর এক্সাম্পল, যে তোমরা দেখো যে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে গ্যাস, অক্সিজেন অলসো গ্যাস, প্রডিউস হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এই তো। তো তোমরা জেনে রাখো যে এই সেম রিঅ্যাকশনে আরেকটা মেথড আছে যেখানে নাইট্রিক অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট। নাইট্রিক অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট, নাইট্রিক অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট। তোমরা কিছুক্ষণ আগে দেখছো যে এখানে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে, ঠিক না? একটু আগে ফর এক্সাম্পল প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, এখানে এই রিঅ্যাকশনে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট হিসেবে দেখানো হয়েছে, এখন দেখতেছো হচ্ছে নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট। আর মনে রাখবা যে এই রিঅ্যাকশনটাতে মেথড, মানে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কয়েকটা মেথডে হয়। একটা মেথডে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, আর একটা মেথডে নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট। তো যখন কিনা নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট, আমরা তখনকার কথা বলতেছি, নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট যখন, তখন এই টাইপটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এই টাইপটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। দ্যাট মিনস এটা কেন হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, কারণটা হচ্ছে যে রিঅ্যাকটেন্টের স্টেট বা ফিজিক্যাল স্টেট and হচ্ছে গিয়া ক্যাটালিস্টের ফিজিক্যাল স্টেট যদি সেম হয়ে যায়, তাহলে এইটাই হবে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। মানেটা হচ্ছে রিঅ্যাকটেন্ট গ্যাসিয়াস, ক্যাটালিস্টও গ্যাসিয়াস, রিঅ্যাকটেন্ট গ্যাসিয়াস, ক্যাটালিস্ট অলসো গ্যাস। তো এই টাইপটাই হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। রিমেম্বার, এই টাইপটাই হবে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তো যদি বলে হুইচ অফ দ্য ফলোইং হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, তো সিম্পলি তুমি এটা ফাইন্ড আউট করতে পারবা যখন দেখবা রিঅ্যাকশন এন্ড ক্যাটালিস্টার ফিজিক্যাল স্টেট সেম মেনশন করা, তা বুঝবা যে ওটা হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এখন এই হোমোজিনিয়াস ক্যাটালাইসিস কিভাবে কাজ করে বা মেকানিজমটা কি, সেটা জানতে চাওয়া হবে। অর্থাৎ এইটার মেকানিজম কি, কিভাবে এই কাজটা হয়। তো তোমরা জেনে রাখবা যে এই মেথডটা হচ্ছে ট্রানজিশন স্টেট মেথড। ট্রানজিশন স্টেট মেথড, তো তোমরা জেনে রাখো যে ক্যাটালিস্ট যে কাজ ফাংশন করে, ক্যাটালিস্টের ফাংশনের দুইটা মেথড আছে, তার একটা হচ্ছে গিয়া ট্রানজিশন স্টেট মেথড, এন্ড হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের টাইমে ট্রানজিশন স্টেট মেথড ফলো করে। তো ট্রানজিশন স্টেট মেথডে এই রিঅ্যাকশনটা দিয়ে বুঝিয়ে দেয় কিভাবে হয়। কিভাবে হয় সেটা হচ্ছে এখানে প্রথম স্টেপে, অর্থাৎ স্টেপ 1, মানে ফার্স্ট স্টেপে কি হয়, খুব ভালো করে দেখো। ফার্স্ট স্টেপে কি হয়, এই নাইট্রিক অক্সাইড, এই যে নাইট্রিক অক্সাইড, সে কি করে, অক্সিজেনের সাহায্য নিয়ে নিজে প্রথমে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ নাইট্রিক অক্সাইড নিজেই অক্সিজেনের সাহায্যে বা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়, নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। পরবর্তীতে স্টেপ 2 তে এসে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা হলো, ওইটা আবার ওই সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন সাপ্লাই দেয়, দিয়ে সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইড করে দেয়, আর নিজে আগের অবস্থায় ফিরে আসে। তো আমরা কি বলেছিলাম যে ক্যাটালিস্টের নেচার কি, ক্যাটালিস্টের নেচার কি, সেটা হচ্ছে যে রিঅ্যাকশন শেষে আগের অবস্থায় চলে আসবে, রিঅ্যাকশন শেষে আগের স্টেটে চলে আসবে বা নিজের আগের অবস্থায় চলে আসবে। তো এই টাইপটা হয় আর কি। তার মানে তোমরা যদি এই রিঅ্যাকশন এটা যদি ফলো করো, তাতে করে তোমরা দেখতেছো যে সালফার ডাইঅক্সাইড এটা লেফটে কাটা, ওটা রাইটে কাটা, এটা লেফটে কাটা, ওটা রাইটে কাটা। তার মানে কি, লেফটে কি আছে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, আর রাইটে কি আছে সালফার ডাইঅক্সাইড। দ্যাট মিন্স ইওর রিঅ্যাকশন। তার মানে এই রিঅ্যাকশনটা এই নাইট্রিক অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট, যেটা কিনা একটা ট্রানজিশন স্টেট ক্রিয়েট করছে। ট্রানজিশন স্টেট বলতে আমরা কি বুঝি, যে স্টেটটা টেম্পোরারি, যে স্টেটটা পার্মানেন্ট না, থাকবে না, তো ওইরকম একটা স্টেট, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, যার কারণে এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট মেথড। তাহলে যারা ক্যাটালিস্ট তারা ট্রানজিশন স্টেট মেথড ফলো করে, এন্ড হোমোজিনিয়াস ক্যাটালাইসিস হইলে পরে ট্রানজিশন স্টেট মেথড ফলো করবে। সো এটা হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এটাকে মনে রাখবা যে এটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তো তোমাকে এমসিকিউ বলতে পারে, 1 মার্ক বলতে পারে, 2 মার্কও বলতে পারে। 1 মার্ক হলে জাস্ট ডেফিনিশন দিবা, 2 মার্ক হলে এক্সাম্পল দেখাবা, এন্ড যদি এটা এমসিকিউ হয় তাহলে ডিরেক্ট অ্যানসার করবা। এটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তো আমরা তো এখন প্রেডিক্ট করতে পারি যে আসলে সেকেন্ড টাইপটা কি হবে, সেটা হেটারোজিনিয়াস।
heterogeneous catalysis. Heterogeneous catalysis, homogeneous এর অপোজিট তো heterogeneous catalysis. ফর এক্সাম্পল আমরা এই এক্সাম্পলটা দিয়ে দিব, প্রেফারেন্স হিসেবে দিচ্ছি আর কি। আয়রন পাউডার, তোমরা জানো যে আয়রন হচ্ছে সলিড সাবস্টেন্স, আয়রন পাউডার হচ্ছে সলিড সাবস্টেন্স। তো এই রিঅ্যাকশনটা তোমরা ফর এক্সাম্পল বলতে পারো যে এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস, বিকজ এখানে রিঅ্যাকটেন্ট গ্যাস অথচ ক্যাটালিস্ট হচ্ছে সলিড, ক্যাটালিস্ট সলিড। তো এইটাই হলে পরে এটা হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। আর হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিসের মেথড কি? এটার মেথড মনে রাখবা, এটাকে বলা হয় অ্যাডজর্পশন মেথড। আগেও ওই কথা শুনেছো, আবার শুনে রাখো, এটাকে বলা হয় অ্যাডজর্পশন মেথড। অ্যাডজর্পশন মেথড ফলো করা হয় এই ক্ষেত্রে। তো অ্যাডজর্পশন মেথড কি সেটা যদি তোমাদের প্রিভিয়াস কিছু নলেজ থাকবার কথা, আবার মনে করিয়ে দিচ্ছি। অ্যাডজর্পশন মেথডে যেটা হয় তোমরা দেখেছো, এটা হচ্ছে কি সারফেস অফ ক্যাটালিস্ট। আগেও বলা হয়েছিল একবার, আবার রিপিট হচ্ছে এবার। এটাকে বলা হবে সারফেস অফ ক্যাটালিস্ট, অর্থাৎ ক্যাটালিস্ট এটা একটা সারফেস, এটা ক্যাটালিস্টের বডিটা। এই ক্যাটালিস্টের বডির মধ্যে এই হচ্ছে তার কন্টাক্টে আসছে যারা রিঅ্যাকশন গুলা, এগুলা যারা কিনা এই ক্যাটালিস্টের কন্টাক্টে আসছে, ক্যাটালিস্টের কন্টাক্টে আসছে। যখনই ক্যাটালিস্টের কন্টাক্টে আসে রিঅ্যাকশনরা, তখন রিঅ্যাকশনদের কি হয়, এই সারফেসের ভিতরে আটকা পড়ে যায়, অর্থাৎ ট্র্যাপিং হয়। তো এই ট্র্যাপিংটাকে বলা হয় অ্যাডজর্পশন। ট্র্যাপিংটা কেন বলা হয়? কারণ হলো এই যে দিস ইজ ওয়াই, ঠিক আছে? অর্থাৎ এই মলিকিউলের যে কোনো একটা এন্ডে এসে কি হবে, তোমার এই সারফেসে আটকা পড়ে যাবে, গ্লুয়ের মতো আঠার মতো আটকা পড়বে। তো এই এই প্রসেসটাই হচ্ছে অ্যাডজর্পশন। আর যদি হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস হয় তাহলে এই মেথড ফলো করে, অর্থাৎ অ্যাডজর্পশন মেথড ফলো করে। দ্যাট মিন্স যারা রিঅ্যাক্টিভ মলিকিউল তারা ক্যাটালিস্টের মধ্যে কি হয়, অ্যাডজর্ব হয়। তো এই প্রসেসে কাজ হয় তখন। তো এই হচ্ছে ক্যাটালাইসিস বলতে যেটাকে বোঝায়, হোমোজিনিয়াস ক্যাটালাইসিস এন্ড হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। তো এই পার্টটা হলো আমাদের ক্যাটালিস্টের পার্ট। আচ্ছা, এরপরে আসো আমরা এবার যে জিনিসটাতে যেতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম, ক্যাটালিস্ট ভার্সাস অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ। তো আমরা এখন একটা গ্রাফ ড্র করব যেটাতে কিনা ক্যাটালিস্ট এন্ড অ্যাক্টিভেশন এনার্জির মধ্যে রিলেট করব। ক্যাটালিস্টের সাথে অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা কি করব, রিলেট করব। এখানে আমরা দুইটা গ্রাফ ড্র করব। ফলো করো। অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ তোমরা মনে থাকবার কথা, খুব রিসেন্ট শেষ হয়েছে এই টাইপের। রিসেন্ট বলতে কি, মনে লাস্ট ক্লাস তাই তো? আচ্ছা, তো তোমরা জানো যে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, যেটা থেকে অ্যাক্টিভেশন এনার্জি মেজার করা হয়। এটা হচ্ছে গিয়া পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম যার থেকে অ্যাক্টিভেশন এনার্জি মেজার করা হয়। তো আমরা এখন মেজার করতে যাচ্ছি না, আমরা শুধু আইডিয়াটা নিতে যাচ্ছি, আমরা কোনো মেজারমেন্টে যাচ্ছি না, হিসাব করবো না, আমরা জাস্ট আইডিয়াটা নিচ্ছি। মনে করো এটা হচ্ছে গিয়ে দিস টাইম অ্যাক্টিভেশন এনার্জি অফ রিঅ্যাকশন, এটা হচ্ছে একটা অ্যাক্টিভেশন এনার্জি অফ রিঅ্যাকশন। আচ্ছা, এন্ড এর সাথে সাথে দেখা গেছে ইনিশিয়াল পরে ধরো এইটা আরেকটা হচ্ছে গিয়া তোমার অ্যাক্টিভেশন এনার্জি। একই রিঅ্যাকশনের এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ওই রিঅ্যাকশনের এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো আমরা যদি বলি যে এইটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট আর এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট, তাহলে এর মিনিং কি দাঁড়ায়? ওটা যদি হয় উইদাউট ক্যাটালিস্ট আর এটা যদি হয় উইথ ক্যাটালিস্ট, তাহলে এর মিনিংটা কি দাঁড়ায়? তাহলে এর মিনিং দাঁড়ায় যে ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে, ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে। তাহলে নোট ডাউন যে ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি রিডিউস করে। ক্যাটালিস্টের নেচার কি? ক্যাটালিস্ট কি করে অ্যাক্টিভেশন এনার্জি রেসপেক্টে? অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়। তার মানে ক্যাটালিস্ট থাকলে অ্যাক্টিভেশন এনার্জি কি হয়? লেস হয়। ক্যাটালিস্ট থাকলে অ্যাক্টিভেশন এনার্জি কি হয়? লেস হয়। কারণ তোমরা জানো যে অ্যাক্টিভেশন এনার্জি যত লেস হবে রেট অফ রিঅ্যাকশন তত মোর হবে। অ্যাক্টিভেশন এনার্জি যত লেস হবে রেট অফ রিঅ্যাকশন তত কি হবে? মোর হবে। তাহলে ক্যাটালিস্ট কাজটা কি? ক্যাটালিস্ট ওই কাজটাই করে। ক্যাটালিস্ট কি করে? অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়।
অ্যাক্টিভেশন এনার্জিটাকে ডিক্রিজ করে দেয়। তাহলে এই গ্রাফের মিনিং কি, যে ক্যাটালিস্ট যখন নেই তখন অ্যাক্টিভেশন এনার্জি হাই, যখন ক্যাটালিস্ট আসলো অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল। তার মানে হচ্ছে ক্যাটালিস্ট এসে অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয় এন্ড তাতে করে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে। তাহলে এই হচ্ছে গিয়ে ক্যাটালিস্টের রোল আপন অ্যাক্টিভেশন এনার্জি, অথবা রিলেশন বিটুইন ক্যাটালিস্ট এন্ড অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট এন্ড উইদাউট ক্যাটালিস্ট। বাট আরেকটা গ্রাফ টিচার দিতে দেখবা, সেটাও এরকমই, ওইটাও এরকমই, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি মোর এন্ড লেস একই, কিন্তু এইখানে আবার টিচাররা কি করবে দেখবা, তারা এখানে মেনশন করবে যে এটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, এটাকে মেনশন করবে যে এটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, আর এটার বেলায় বলবে পজিটিভ ক্যাটালিস্ট। তার মানে এখানে যেমন একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে উইথ ক্যাটালিস্ট উইদাউট ক্যাটালিস্ট, অর্থাৎ ক্যাটালিস্ট আছে ক্যাটালিস্ট নাই, অর্থাৎ কি করে এখানে মনে করা হচ্ছে যে ক্যাটালিস্টের রোল হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বাড়ানো। এই সেন্সে চিন্তা করছে এখানে এসে যে ক্যাটালিস্ট মানেই হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট মানেই হলো রেট অফ রিঅ্যাকশন বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে ক্যাটালিস্ট নাই তাহলে অ্যাক্টিভেশন এনার্জি মোর, ক্যাটালিস্ট আছে তাহলে অ্যাক্টিভেশন এনার্জি লেস। কিন্তু যদি তোমরা আবার বলো না স্যার ক্যাটালিস্ট তো দুই ধরনের আছে, নেগেটিভ পজিটিভ, তখন কি হবে? তো তখন আবার থাইরয়েডটা, দেন আবার কি থাইরয়েডটা নেগেটিভ ক্যাটালিস্ট মানে কি, যেটা রেট অফ রিঅ্যাকশন যা কি করবে, কমিয়ে দিবে। এবং তার কারণটা হলো নেগেটিভ ক্যাটালিস্ট থাকলে অ্যাক্টিভেশন এনার্জি হাই, আর পজিটিভ ক্যাটালিস্ট থাকলে অ্যাক্টিভেশন এনার্জি লো। তার মানে অ্যাক্টিভেশন এনার্জি লেস হচ্ছে ওয়েদার ক্যাটালিস্ট থাকলে আর নয়তো পজিটিভ ক্যাটালিস্ট থাকলে। আর যদি কোনো ক্যাটালিস্ট না থাকে তাহলে অ্যাক্টিভেশন এনার্জি হাই হবে, আর থেকেও যদি সেটা নেগেটিভ ক্যাটালিস্ট হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি হাই হবে। আছে কিন্তু সে হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, আছে বাট ওটা নেগেটিভ ক্যাটালিস্ট, তাহলেও কি হবে, অ্যাক্টিভেশন এনার্জি হাই হবে। তাহলে দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাতে কনসেপ্ট হচ্ছে উইথ ক্যাটালিস্ট উইদাউট ক্যাটালিস্ট, আর ওটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট এন্ড নেগেটিভ ক্যাটালিস্ট। এই হচ্ছে গিয়া ক্যাটালিস্ট এন্ড অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ, যেটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা তোমার হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির সাথে ক্যাটালিস্টকে রিলেট করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাক্টিভেশন এনার্জি তো রেট অফ রিঅ্যাকশনকে কন্ট্রোল করে। ইজি লেসেন ছিল এটা, আমি জানতাম এটা খুবই ইজি লেসেন। ক্যাটালিস্ট লেসেনটা জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখানো, তোমরা এটাতে প্রেজেন্ট থাকতেছো, তোমরা প্রেজেন্ট থেকে মানে কনফার্ম হচ্ছ যে আসলে কি দেখতেছো, এই জাস্ট এই। আমি না বললে হয়তো বা নিজেকে কষ্ট করে দেখা লাগতো, অথবা বুঝতে না এর ইম্পর্টেন্স কি, কিভাবে এটাকে দেখতে হয়। আমি বলাতে একটু অডিয়েন্স হিসেবে এটা থাকলা, বাট নট এট অল ডিফিকাল্ট, কোনো ডিফিকাল্ট কিছু ছিল না। ওকে, দেন একটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এনজাইম অ্যাজ ক্যাটালিস্ট। এটা একটু জেনে রাখবা, মানে অর্থাৎ তোমার জানা আছে যে এনজাইমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তুমি জানো যে এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট, এটা এই নলেজটা তোমাকে ডেলিভার করা, যে তুমি জানো কি যে এনজাইমটি ক্যাটালিস্ট, এইটা ডেলিভার করা। সেটার জন্য বললাম যে এনজাইম অ্যাজ ক্যাটালিস্ট, অর্থাৎ যারা এনজাইম তারা আসলে ক্যাটালিস্টের কাজ করে। আমরা কয়টা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। নাম্বার 1 হচ্ছে C12 H22 O11, এটা তোমরা জানো যে এটাকে বলা হয় এমনিতে সুক্রোজ, এটা হচ্ছে সুক্রোজ বলে। এই সুক্রোজকে আমরা যদি হাইড্রোলাইসিস করি সুক্রোজটাকে, তোমরা জানবা যে এখানে হয় হচ্ছে C6H12O6 প্লাস C6H12O6। তোমাদের কাছে মনে হতে পারে যে দুইটা তো সেম লিখলাম, আসলে দুইটা সেম না, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এটা মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপ আলাদা। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে সুক্রোজ, এটাকে ডাইস্যাকারাইড, বায়োলজিতে শুনে থাকবা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইডকে যখন আমরা হাইড্রোলাইসিস করি তখন গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ হয়, যারা কিনা মনোস্যাকারাইড। তাহলে এইটাকে হাইড্রোলাইসিস এই প্রসেসটাতে ইনভার্টেজ এনজাইম, ইনভার্টেজ নামে একটা এনজাইম আছে যেটা ইউজ হয়, ইনভার্টেজ এনজাইম, রিমেম্বার, ঠিক আছে? আচ্ছা,
আরেকটা জানো যেটা ইম্পর্টেন্ট C6H12O6 যেটা এই যে গ্লুকোজ, এই গ্লুকোজকে তোমরা জানো যে গ্লুকোজ থেকে আবার ইথানল, কার্বন ডাই অক্সাইড প্লাস এনার্জি পাওয়া যায়। এটা একটু জেনে রাখো। গ্লুকোজ থেকে আবার কি হয়, ইথানল, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার হয়, এই সরি এনার্জি পাওয়া যায়। গ্লুকোজ বার্ন হয় যখন, গ্লুকোজ যখন বার্ন হয়, যে মেথডটাকে বলা হয় ফার্মেন্টেশন, এই পার্টটাকে বলা হয় ফার্মেন্টেশন। আর যেখানে জাইমেজ নামে একটা এনজাইম আছে যেটা ইউজ হয়, বা ইউজ হয় বলতে অ্যাপ্লাই করা হয়, জাইমেজ নামে এনজাইম আছে, জাইমেজ। তো জাইমেজ এখানে একটা এনজাইম, ইনভার্টেড একটা এনজাইম, যারা কিনা একটা ক্যাটালিস্ট, দ্যাট মিন্স তারা ক্যাটালিস্ট হিসেবে রোল প্লে করে। তো তোমরা জেনে রাখলা যে যারা এনজাইম অ্যাকচুয়ালি তারাই ক্যাটালিস্ট, তারা ক্যাটালিস্ট। এই হচ্ছে গিয়ে ওভারঅল ক্যাটালিস্টের ব্যাপার। তো ক্যাটালিস্টের সেশনটা একদম মানে আমি জানি যে এটা তোমাদেরকে একদমই প্রেশারাইজ করেনি, খুব সিম্পল, বাট অনেক এক্সাম্পল ছিল, ছোট 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 করে অনেকগুলো আইডিয়া ছিল। ফার্স্ট অফ অল হোয়াট ইজ ক্যাটালিস্ট, দেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট উইথ এক্সাম্পল, দেন হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, ক্যাটালিস্ট পয়জন, এরপরে হচ্ছে ক্যাটালাইসিস যেটা হোমোজিনিয়াস হেটারোজিনিয়াস, এরপরে ক্যাটালিস্টের সাথে অ্যাক্টিভেশন এনার্জি রিলেশন, এরপরে হচ্ছে এনজাইম যে ক্যাটালিস্ট সেটা জেনে এক্সাম্পল দেওয়া। এই হচ্ছে ক্যাটালিস্ট রিলেশন। হয়তো 40-45 মিনিটের এই লেকচারটা তোমরা তোমাদের গ্রুপে থেকে যাবে, এবং যখনই মনে করবো যে ক্যাটালিস্টের পর্বটা একটু দেখবো, এটাই ক্যাটালিস্টের পর্ব। তো আজকে তোমাদের সাথে আর এগোচ্ছি না, আর কালকে আমরা